সিলেটের মধ্যে প্রখ্যাত একবার পরিচিত ছিল। যখন নাকি তাকে বুঝায়া বুঝায়া তার আশেপাশের ভাইয়েরা বলল, এরে কালু ভাই চলো একটু তুমি চরমনাই ময়দানে, গুগলে সার্চ দিলে তার ছবি এখনো পাইবেন। এমন বড় বড় মুছ ছিল রে বাবা, তাকে চুলগুলো এমন বড় বড় ছিল। আমাদের মুজাহিদ ভাইয়েরা বুঝায় তাকে চরমনাই ময়দানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরে আমার বাবারা যখন নাকি আমাদের বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুহু আলিয়ার কাছে নিয়ে গেলেন দেখা করানোর জন্য। এরে আমার বাবারা হুজুর তার অবস্থা দেখার পরে হুজুর চমকায়া গেছেন। তার এত বড় বড় ভয়ানক মুখ, এত বড় বড় চুল, এত বড় চেহারাও কালো কালো। তাকে দেখার পর হুজুর তার সাথে হাত মিলাইলেন না, এই তাকে নিয়ে যাও, তাকে নিয়ে চুল কাটাও, মোজ কাটাও, এরপরে সুন্নতি জামা পরিধান করে আমার সামনে নিয়ে আসো। এরে আমার বাবার এই যে একজন ভয়ঙ্কর একজন, যখন নাকি হুজুর তার সাথে দেখা করলেন না, তার ভিতরে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে। তাকে নিয়ে চুল কাটায়া, মোজগুলো কাটায়া, তাকে সুন্নতি লেবাস পরায়া, টুপি পরা হুজুরের সামনে নিয়ে আসছে। এরে আমার বাবারা ওই কালু মাস্তান চরমনায় ময়দানে বয়ান শুনিয়া এমন তার ভিতরে একটা বুঝ পয়দা হয়ে গেছে। আর মাঠ দৌড়ায় আল্লাহ ফায়ার বলে, আমি কি করলাম, আমি কি করলাম, জীবনটা আমি কোথায় ধ্বংস করিয়া দিলাম, আমার জীবন আমি কোথায় ধ্বংস করিয়া দিলাম। এই কালু মাস্টার আমাদের পীর সাহেব চরমনায় বয়ান শোনার পরে তার ভিতরে একটা বুঝ চলে আসছে রে বাবা। ওই কালু মাস্তানকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের বুঝ দিয়া দিলেন। ওই কালু মাস্তান এখন সিলেটে গিয়া, বাড়িতে গিয়া এখন সে নিজেও তো দিনদার হয়ে গেল, অন্যান্য মানুষদেরকে এখন দাওয়াত দিয়া দিয়া চরমনায় মাহফিলে নিয়ে যায় রে বাবা। বুঝানো উদ্দেশ্য, উদাহরণ দেওয়া উদ্দেশ্য, সোহবতে যাও, উলামা ইকরামের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার চেষ্টা করো। এই 26, 27, 28 নভেম্বর চরমনায় মাহফিল চলিয়ে আসছে। যাওয়ার নিয়ত করো যে যাই একটু আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু দিনের বুঝ দেয় কিনা রে বাবা। এজন্য আমার বাবারা কারো মধ্যে এমন কোনো চিন্তা কখনো আনবেন না যে হুজুর আমার তো অনেক নামাজ ছুটিয়া গেছে, আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমার তো অনেক রোজা ছুটিয়া গেছে, আমার গুনার গুনাহ আমাকে আমার মাওলাই কারীম মাফ করবে কি করবে না। এরে আমার বাবারা এই চিন্তা চেতনা নিজের মধ্যে কখনো লালন করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মাওলার দরবার থেকে নৈরাশ হয়ো না। আমার মাওলার দরবার ফিরার দরবার না, আমার মাওলার দরবারে আসো। আজকের এই মাহফিলে বসিয়া কান্নাকারি করো আর বয়ান শুনিয়া নিজের চোখের পানি ছাড়াই গুনার জন্য আমার মাওলার কাছে তওবা করো আর মাফ চাও। আর বলো, মাওলা রে আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো আমাকে লাথি মারিয়া তাড়ায় দিত, আমার গুনার খবর যদি আমার ভাই জানতো আমার ভাই আমাকে লাথি মারিয়া তাড়ায় দিত, আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো আমাকে বন্ধু বলিয়া পরিচয় দিত না। এরে আমার বাবারা একটু আবারও জবান খুলে বলেন তো গুনার খবর কে জানেন রে বাবা? আরো জোরে বলেন কে জানেন? আমার মাওলার নাম সাত্তার। ওই সাত্তার নামের গুণান্বিত কারণে আমার মাওলাই কারীম তোর দোষ তুই গোপন করিয়া রাখছে রে বাবা। আমার মাওলাই কারীম যদি তোমার আমার গুনাহ গোপন না করতেন, এর আমার বাবারা তোমাকে আমাকে কেউ ইজ্জত আবরুদে কেউ সম্মান করত না। গুনাহ গোপন করিয়া রাখার কারণে আমার মাওলাই কারীম তোর ইজ্জত মান সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। সাহাবে আজমাইন একটা গুনাহ করলে লজ্জায় লজ্জিত হয়ে যাইতেন, কান্নাকারি করতেন, আমার মাওলাই কারীমের কাছে মাথা নত হয়ে যাইত। শুধু তাই না, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও এরে আমার বাবার আল্লাহ পাক তো জান্নাতের মধ্যে আদম নবীকে ঢুকায় দিলেন। এই যে জান্নাতের মধ্যে ঢুকার পরে গন্ধম গাছের একটা ফল খাইয়া ফেলাইছেন, ওই ফল খাওয়ার পর আল্লাহ পাক জান্নাত থেকে বের করিয়া দিলেন। ওই একটা কথা হুকুম অমান্য করার কারণে আদম নবী আমার মাওলার কাছে কান দেয়া ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আমার মাওলার কাছে আদম নবী ডাক দিল, মাওলা রে, তুমি যদি আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। ও মাওলা, তুমি আমাকে মাফ করিয়া দাও। রে আমার বাবার একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহর দিকে মাথা উঁচা করে আসমানের দিকে আর তাকায় না। বলেন না আল্লাহু আকবার। কত লজ্জিত হইলেন নবী হওয়ার পরে। ওরে বাবা, কিন্তু তুমি আমি গুনাহ করি, সকালে গুনাহ, বিকালে গুনাহ, গুনার জন্য আমার লজ্জা হই না, মাওলার কাছে মাফ চাই না, গুনার জন্য নত হইতে পারলাম না, মাওলার কাছে কান্নাকারি করতে পারলাম না। মাওলারে কি গুনাহ হয়ে গেল, কত গুনাহ হয়ে গেল। ও মাওলা, আমার গুনার খবর আমার বাবায় যদি জানতো আমাকে সন্তান বলার পরিচয় দিত না। এত গুনাহ হয়ে গেছে, গুনার খবর তো কেউ জানে না, কিন্তু আমার মাওলার কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়, আমার মাওলার কাছে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ, ও মাওলা, তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার মাওলা শুধু বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, বড় বড় মসনদ ভাঙার জন্য আমার মাওলাই কারিমের শক্তি প্রয়োগের প্রয়োজন নাই, শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ভূমিকম্প গোটা বাংলাদেশ নাড়াচাড়া দিয়া দিল রে বাবা, কত মানুষ বিদায় হয়ে গেল, তুমি কি দেখো না? আজকে 10টা 10:30টার দিকে ভূমিকম্প হইয়া কত মানুষ বিদায় হয়ে গেল রে বাবা। আমাদের নরসিংদীতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে প্রায় 59 জনের মতো মানুষ আহত হয়ে গেল। ঢাকায় বাবা নিউজ পাওয়া গেল এক জায়গায় 10 জন মানুষ মারা গেছে। কত মানুষ হসপিটালে বেডে শুয়ে আছে। সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর মালিক আমার মাওলা। আমার মাওলার আপন না বানায়া কবরে যাইও না, ভয় করার চেষ্টা করো, কারণ আমার মাওলাই কারিমের নাফরমানি করবা, আমার মাওলাই কারিমের নাফরমানি করবা। এই নাফরমানির কারণে এই আযাব গজব আসে, এই আযাব গজব আসে এত ভয়াবহ। 5.7 ভূমিকম্প যে হইল, সব এরমলো করে দিয়েছে। এরা আমার বাবার, এরা আমার মাওলাকে ভয় করো, কখন কি হয়ে যায় বলা যায় না। আমার মাওলাকে ভয় করার চেষ্টা করো। দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করার মতো ভয় করে না। এজন্য আমার বাবার আপনাদের সামনে আমি একটা আয়াতের তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা আমি মাওলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে রে বাবা? আমার মাওলাকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এ আমার বাবারা ভয় পাওয়ার মতো ভয় পাও। আমরা আগুনকে ভয় পাই বিধা আগুনের কাছে আমরা যাই না, আগুনকে আমরা ভয় পাই বিধা আগুনে হাত দেই না, কিন্তু আবার আমরা মাওলাকে ভয় পাওয়ার বোধ এখনো পাইতে পারলাম না। যখন এক বিপদে পড়িয়া যায় আমার মাওলার ভয় ঢুকিয়া যায়। কেউ অসুস্থ হয়ে গেলে তার ভিতরে ভয় ঢুকিয়া যায়, কিন্তু সুস্থ সবল আমার মাওলাকে সে ভয় করে না। আমার মাওলার নাজ নেয়ামত কিন্তু আমার মাওলাকে ভয় করে না। আরে আমার বাবারা, আমার মাওলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি। আমার মাওলার উপরে কোনো কিছু নাই রে বাবা, হাইয়ুল কাইয়ুম। আমার মাওলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এ আমার বাবারা, আমার মাওলা কারীম সবচেয়ে শক্তিমান। আমার মাওলা কারীম বড় কুদরতওয়ালা। আমার মাওলা কারীম বড় দয়াময়। আমার মাওলা কারীম বড় কুদরতওয়ালা। এজন্য মাওলার কাছে নত হয়ে যাও, চোখের পানি ফালাও আর কান্দো আর মাফ চাও। মাওলারে গুনাহ হয়ে গেছে, কেউ আমার গুনার খবর জানে না। আমার মাওলা কারীম আমার গুনার খবর জানে। গুনার খবর গোটা দুনিয়ার মানুষ জানে না রে বাবা। দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে আসে বয়ান শোনো, আর গুনার কথা স্মরণ করে আমার মাওলার কাছে কান্দো আর মাফ চাও। এ আমার বাবারা, আমার মাওলা কারীম কত দয়াময়। আমার মাওলা কারীম বড় কুদরতওয়ালা, বড় দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবচাইতে সুন্দর করিয়া বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিলেন, সুন্দর আকৃতি দিলেন। মানুষের চাইতে দামি আর কেউ হইতে পারে না রে বাবা। আবার মানুষের চাইতে খারাপও কেউ হইতে পারে না। জোরে বলার কথা ঠিক না বে ঠিক?
মানুষ হচ্ছে ভালো কেউ হইতে পারে না, আবার মানুষ হচ্ছে খারাপও কেউ হতে পারে না। কারণ মানুষের চাইতে ভালো কেউ নাই, আবার মানুষের খারাপও কেউ নাই। এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন রে বাবা? মানুষ যদি কেউ দামি হয়ে যাইতে পারে, শরহে আকায়েদ কিতাবের মধ্যে পাওয়া যায় খাস মানুষ। এই বুঝার চেষ্টা করেন, এদিকে তাকান আপনারা। খাস মানুষ মানে বিশেষ মানুষ, আল্লাহওয়ালা, সবচেয়ে খাস মানুষ। খাস মানুষ খাস ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আম মানুষ আম ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। ফেরেশতার মধ্যে মর্যাদা কম বেশি আছে কি আছে না? ঠিক তদ্রুপ মানুষের মধ্যেও কম বেশি আছে মর্যাদা। একজন আলেম নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আবার তোমাকে বাঁচার আহ্বান করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে, আবার বাঁচার আহ্বান করে। কথা সত্য না মিথ্যা? আলেমরা নিজে বাঁচারও চেষ্টা করে, আবার অন্যজনকে বাঁচারও আহ্বান করে। আচ্ছা, দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক মাহফিল না হইলে মাদ্রাসার কোনো ক্ষতি আছে? কথা বলেন না কেন? মাদ্রাসার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। লেখাপড়া ভালো হবে, কিন্তু এত কষ্ট করে একটা মাহফিল কেন করা হয়? এই মাহফিলটা করা হয় এলাকাবাসীর জন্য। আমাদের বন্ধুবাসীরা জমুনির ভাই এই মাহফিল দিয়ে আহ্বান করতে আছে, এলাকার বাইরে আসো, ওলামায়ে কেরামের মজলিসে বসিয়া বয়ান শোনার, কান্না করো, আর মাওলার কাছে মাফ চাও। আমার মাওলাই কারীম যেন এই মাহফিল দ্বারা এলাকাবাসীকে হেদায়েতি বানায় দেয়, এলাকার মানুষগুলো দিনদার হয়ে যায়। এর জন্য মাহফিল দে বাবা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মাহফিল না করলে মাদ্রাসার কোনো ক্ষতি নাই, কিন্তু এই মাহফিলটা দেওয়া হইলো এলাকাবাসীর জন্য, এই এলাকার মানুষগুলা যেন হেদায়েত হয়ে যায় রে বাবা। ঠিক তদ্রুপভাবে মানুষের মধ্যে যেমন ভালো আছে, খাস মানুষ আছে। শরহে আকায়েদ কিতাবের মধ্যে পাওয়া যায় যেই মানুষটা খাস, ওই মানুষ খাস ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। আর যেই মানুষটা নাকি আম মানুষ, খাস মানুষ বলতে যেই মানুষ সহজ কথায় বুঝেন, নেকের কাজ ছাড়ে না, গুনার কাজ করে না, এই মানুষ হলো খাস মানুষ। যাকে বলা হয় আল্লাহওয়ালা, যাকে বলা হয় মুমিন, যাকে বলা হয় মুখলেস। এরে আমার বাবারা, তুমি কি দেখো না কত আল্লাহওয়ালারা আমার মাওলার ভয় নিয়ে চলে, আমার মাওলার কোনো হুকুম ছাড়ে না, গুনার কাজ করে না রে বাবা। এই মানুষগুলো আমার আল্লাহর কাছে খাস হয়ে যায়। ওই খাস মানুষটা খাস ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। আর যেই মানুষটা আম মানুষ, মানে কি কেউ গুনাহ করে, আবার নামাজও পড়ে, আবার রোজা রাখে, আবার রোজা ছাড়ে, নেকও করে গুনাহও করে, পরিপূর্ণ খাস মানুষ এখনো হইতে পারে নাই, পরিপূর্ণ আল্লাহওয়ালা এখনো হইতে পারে নাই, গুনার কাজও করে, আবার নেকের কাজও করে, ওই মানুষটা আম মানুষ রে বাবা। ওই আম মানুষের চাইতে দেখা যায় ওই আম মানুষ আম ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আমার মাওলাকে চিনো, আমার মাওলার কাছে কান্নাকারি করো, আর আমার মাওলার কাছে মাফ চাও রে বাবা। এর জন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বাবারা, আমার মাওলাকে ভয় করো। শুধু ভয় করা, বলে কি করবা জানোনি? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, আলেমদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও রে বাবা। সোহবত গ্রহণ করিয়া ফেলাও। এ আমার বাবারা, এক সময় নবী ছিলেন, কিন্তু এখন নবী নাই। নবীদের সোহবত গ্রহণ করলেন সাহাবে আজমাইনরা। নবী গোটা দাওয়াত দিছে, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মূর্তি পূজা ছাড়ো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলাকে না মানিয়া কেউ কবরে যায়ও না। আমার নবী ঠিক তদ্রুপভাবে ফুজ্জার বেঈমানদের দাওয়াত দিছে। এ আমার বাবারা, যেই মানুষগুলো, যেই সাহাবীগুলো আমার নবীর কথা শুনছে, তাদের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? নবীর কথা শোনার কারণে সাহাবে আজমাদের দাম বাড়িয়া গেছে রে বাবা। কিন্তু যেই সমস্ত মুশরিক নবীর কথা শোনে না, আল্লাহর কাছে বাড়ে নাই, তাদের দাম কমিয়া গেছে রে বাবা। এ আমার বাবার, এজন্য বুঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে গিয়া আবু বকর দামি হয়ে গেলেন, ওসমান দামি হয়ে গেলেন, ওমর দামি হয়ে গেছে, আলী দামি হয়ে গেছে। এ আমার বাবারা,
সমস্ত সাহাবে আজমাইন আমার নবীর কথা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের দাম বাড়িয়া গেছে রে বাবা। কিন্তু যারা কথা শোনে নাই তাদের দাম আল্লাহর কাছে বাড়ে নাই। কথা শোনে নাই আবু জাহেল উতবা সাইবা, তাদের দাম আল্লাহর কাছে বাড়ে নাই। এজন্য আমার বাবারা ঠিক তদ্রূপ ভাবে সুহবত গ্রহণ করার চেষ্টা করো। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, কথা ঠিক না ঠিক? এজন্য আমার বাবারা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার চেষ্টা করো। তুমি কি দেখো না ওই যে চরমনার পীর কুতুবুল আলম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহ ওয়ালা। হে আমার বাবারা বুঝার চেষ্টা করো, কত বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরে আমার বাবারা কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বর্তমান চরমনায় বর্তমান যে পীর সাহেব আছেন রেজাউল করিম দামাত বরকাতুহু আলিয়া, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু আলিয়া, এ আমার বাবারা তাদের বাবা যিনি ছিলেন কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলাদেশের মধ্যে দাওয়াত দিয়া কত বেনামাজিকে নামাজি বানায় গেছে, কত সুদগুর খুশকুর রান তার কাছে বয়ান শুনে আল্লাহ ওয়ালা হয়ে গেছে রে বাবা। এর জন্য সোহবত গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার চেষ্টা করো। এরে আমার বাবারা কেমন ওলি আমরা হারাইলাম তুমি কি জানোনি? এই যে আমাদের কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন একবার পাকিস্তানে গেছে, বর্তমান এই যে পাকিস্তানের তাকি উসমানী দামাত বরকাতুহু আলিয়া তার বাবা ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। যখন একবার হুজুরের কাছে বর্তমান আমাদের পীরের বাবা মুফতি কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন পাকিস্তানে সফরে গেছে, যাওয়ার পরে শফি রহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র আসিয়া বলতে আছে, হুজুর বাংলাদেশ থেকে একজন পীর আসছে, বলে নাম বলো। বলছে নাম হলো মাওলানা ফজলুল করিম। তখন ডাক দিয়া বলে, রে বাচ্চা এ লড়কা তুমি এ বাত মত কাহো, তুমি এই কথা বলিও না, ये बात कहो, तुम यही কথা বলো, बांग्लादेश का पीर नहीं है, सारे जहां का पीर हमारे पाकिस्तान में आ गया। बोलें ना अल्लाहु আকবার। এর আমার বাবারা এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন এই কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি গোটা বাংলাদেশের মানুষদেরকে দাওয়াত দিয়া বেনামাজিকে নামাজি বানায় ফেলছে রে বাবা। চোর গুন্ডা বদমাশ সব নামাজি হয়ে গেছে, তিনি চলিয়া গেলেন। বর্তমানে আমাদের যে শায়েখ দয়রা আছেন, এ আমার বাবারা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, এ আমার বাবারা কত বড় আল্লাহ ওয়ালা তুমি কি জানো না? গোটা বাংলাদেশে দাওয়াত দিয়া তাদের কাছে যেই সমস্ত মানুষগুলো যায়, মুখে দাড়ি নাই কিন্তু নামাজি হইয়া ফিরতে আছে, মুখে দাড়ি নাই দাড়ি নিয়ে ফিরতে আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সোহবত, এর নাম কি? জোরে বলেন সোহবত। উলামায়ে কেরামদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। এই আয়াতের সারমর্ম হইল এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে যাও। সাদিকিন কারা? যারা আমার আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আমার মাওলার প্রেমাস্পদে মিশিয়া গেছে রে বাবা, আলেমদের সোহবতে যাও। এই যে এই মাসের নভেম্বরে যে চরমনায় মাহফিল হাজির হয়ে গেছে রে বাবা, 26, 27, 28 নভেম্বর চরমনায় মাহফিল। দেখবেন কত আল্লাহ ওয়ালারা, কত আল্লাহ ওয়ালাদের কাছে দৌড়াইয়া চলিয়া যায়, কত মানুষ হেদায়েত পাওয়ার জন্য বয়ান শোনার জন্য দৌড়াইয়া চলিয়া যাবে রে বাবা। এরে আমার বাবারা খুব বুঝার চেষ্টা করো, আল্লাহ ওয়ালাদের কাছে যত যাইতে পারবা, ওয়াজ মাহফিলের মধ্যে যত বেশি যাইতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা তোমার আমার সিনার মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবার আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, বুঝার চেষ্টা করো। আজকে গিয়া গুগলে সার্চ দিবেন, সিলেটের একজন ছিল কালু, আজকে গিয়ে গুগলে সার্চ দিবেন কালু, সিলেটের মধ্যে প্রখ্যাত একবার পরিচিত ছিল, তার নাম শোনায় বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়াইতো। যদি বলতো কালু আসতে আসে, অমনি তার বাচ্চা ঘুমায় যাইতো, ভয় পাইতো। কত বড় ছিল রে বাবা এই কালু।
যখন নাকি তাকে বুঝায়া তার আশেপাশের ভাইয়েরা বলল, এরে কালু ভাই চলো একটু তুমি চরমনাই ময়দানে, তোমাকে একটু নিয়ে ঘুরাই আসি। ভাই সোহবত কি দামি জিনিস বুঝার চেষ্টা করেন। এই সোহবতের বয়ান করতে করতে আমার হয়তো বয়ান শেষের দিকে চলে আসবো, বুঝার চেষ্টা করেন। এর নাম সোহবত। শুরুতে বললাম নবী এখন নাই, সাহাবে আজমাইনরাও নাই, তাবে তাবিনরাও নাই, সালফে সালিহিনরাও নাই রে বাবা। কত বড় বড় ইমামরা ছিলেন, তারা এখন দুনিয়ার মধ্যে নাই, কিন্তু এখন উলামায়ে কেরামরা আছে, বড় বড় আল্লাহ ওয়ালিরা আছে রে বাবা। তাদের কাছে যাও, গিয়া সোহবত গ্রহণ করার চেষ্টা করো। ওই সিলেটের কালু মাস্তানকে তাদের এলাকার বাইরে বলতে আছে, ও কালু একটু চলো, তোমাকে চরমনাই ময়দানে নিয়ে যায়। গুগলে সার্চ দিলে তার ছবি এখনো পাইবেন। এমন বড় বড় মুছ ছিল রে বাবা, তাকে চুলগুলো এমন বড় বড় ছিল। আমাদের মুজাহিদ ভাইরা বুঝায় তাকে চরমনাই ময়দানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরে আমার বাবারা যখন নাকি আমাদের বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুহু আলিয়ার কাছে নিয়ে গেলেন দেখা করানোর জন্য। এরে আমার বাবারা হুজুর তার অবস্থা দেখার পরে হুজুর চমকায়া গেছেন। তার এত বড় বড় ভয়ানক মুখ, এত বড় বড় চুল, এত বড় চেহারাও কালো কালো। তাকে দেখার পর হুজুর তার সাথে হাত মিলাইলেন না, এই তাকে নিয়ে যাও, তাকে নিয়ে চুল কাটাও, মোজ কাটাও, এরপরে সুন্নতি জামা পরিধান করে আমার সামনে নিয়ে আসো। এরে আমার বাবার এই যে একজন ভয়ঙ্কর একজন, যখন নাকি হুজুর তার সাথে দেখা করলেন না, তার ভিতরে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে। তাকে নিয়ে চুল কাটায়া, মোজগুলো কাটায়া, তাকে সুন্নতি লেবাস পরায়া, টুপি পরা হুজুরের সামনে নিয়ে আসছে। এরে আমার বাবারা, ওই কালু মাস্তান চরমনাই ময়দানে বয়ান শুনিয়া এমন তার ভিতরে একটা বুঝ পয়দা হয়ে গেছে। আর মাঠ দৌড়ায় আল্লাহ ফায়ার বলে, আমি কি করলাম, আমি কি করলাম, জীবনটা আমি কোথায় ধ্বংস করিয়া দিলাম, আমার জীবন আমি কোথায় ধ্বংস করিয়া দিলাম। এই কালু মাস্তার আবাদের পীর সাহেব চরমনায় বয়ান শোনার পরে তার ভিতরে একটা বুঝ চলে আসছে রে বাবা। ওই কালু মাস্তানকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাই দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের বুঝ দিয়া দিলেন। ওই কালু মাস্তান এখন সিলেটে গিয়া, বাড়িতে গিয়া এখন সে নিজেও তো দিনদার হয়ে গেল, অন্যান্য মানুষদেরকে এখন দাওয়াত দিয়া দিয়া চরমনাই মাহফিলে নিয়ে যায় রে বাবা। বুঝানো উদ্দেশ্য, উদাহরণ দেওয়া উদ্দেশ্য। সোহবতে যাও, উলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার চেষ্টা করো। এই 26, 27, 28 নভেম্বর চরমনাই মাহফিল চলিয়ে আসছে। যাওয়ার নিয়ত করো যে যাই একটু আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু দিনের বুঝ দেয় কিনা রে বাবা। এজন্য আমার বাবারা কারো মধ্যে এমন কোনো চিন্তা কখনো আনবেন না যে হুজুর আমার তো অনেক নামাজ ছুটিয়া গেছে, আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমার তো অনেক রোজা ছুটিয়া গেছে, আমার গুনার গুনাহ আমাকে আমার মাওলাই কারীম মাফ করবে কি করবে না। এরে আমার বাবারা, এই চিন্তা চেতনা নিজের মধ্যে কখনো লালন করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলার দরবার থেকে নৈরাশ হয়ো না। আমার মাওলার দরবার ফিরার দরবার না, আমার মাওলার দরবারে আসো। আজকের এই মাহফিলে বসিয়া কান্নাকারি করো আর বয়ান শুনিয়া নিজের চোখের পানি ছাড়াই গুনার জন্য আমার মাওলার কাছে তওবা করো আর মাফ চাও। আর বলো, মাওলা রে, আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো আমাকে লাথি মারিয়া তাড়ায় দিত। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো, আমার ভাই আমাকে লাথি মারিয়া তাড়ায় দিত। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো আমাকে বন্ধু বলিয়া পরিচয় দিত না। এরে আমার বাবারা, একটু আবারও জবান খুলে বলেন তো, গুনার খবর কে জানেন রে বাবা? আরো জোরে বলেন, কে জানেন? আমার মাওলার নাম সাত্তার। ওই সাত্তার নামের গুণান্বিত কারণে আমার মাওলাই কারীম তোর দোষ তুই গোপন করিয়া রাখছে রে বাবা। আমার মাওলাই কারীম যদি তোমার আমার গুনাহ গোপন না করতেন, এর আমার বাবারা তোমাকে আমাকে কেউ ইজ্জত আবরুদে কেউ সম্মান করতো না। গুনাহ গোপন করিয়া রাখার কারণে আমার মাওলাই কারীম তোর ইজ্জত মান সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। সাহাবে আজমাইন একটা গুনাহ করলে লজ্জায় লজ্জিত হয়ে যাইতেন,
কান্নাকারি করতেন, আমার মাওলাই কারিমের কাছে মাথা নত হয়ে যাইত। শুধু তাই না, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও এরে আমার বাবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম নবীকে ঢুকায় দিলেন। এই যে জান্নাতের মধ্যে ঢুকার পরে গন্ধম গাছের একটা ফল খাইয়া ফলাইছেন, ওই ফল খাওয়ার পর আল্লাহ পাক জান্নাত থেকে বের করিয়া দিলেন। ওই একটা কথা হুকুম অমান্য করার কারণে আদম নবী আমার মাওলার কাছে কান দিয়া ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মাওলার কাছে আদম নবী ডাক দিল, মাওলা রে, তুমি যদি আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। ও মাওলা, তুমি আমাকে মাফ করিয়া দাও। রে আমার বাবার একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহর দিকে মাথা উঁচা করে আসমানের দিকে আর তাকায় না। বলেন না আল্লাহু আকবার। কত লজ্জিত হইলেন নবী হওয়ার পরে। ওরে বাবা, কিন্তু তুমি আমি গুনাহ করি, সকালে গুনাহ, বিকালে গুনাহ, গুনার জন্য আমার লজ্জা হই না, মাওলার কাছে মাফ চাই না, গুনার জন্য নত হইতে পারলাম না, মাওলার কাছে কান্নাকারি করতে পারলাম না। মাওলারে কি গুনাহ হয়ে গেল, কত গুনাহ হয়ে গেল। ও মাওলা, আমার গুনার খবর আমার বাবাই যদি জানতো আমাকে সন্তান বলার পরিচয় দিত না। এত গুনাহ হয়ে গেছে, গুনার খবর তো কেউ জানে না, কিন্তু আমার মাওলার কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়, আমার মাওলার কাছে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ, ও মাওলা, তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। রে আমার বাবারা, গুনার থেকে মাওলার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রে আমার বাবারা, আমার মাওলাই কারিমের কাছে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবে, জবান সাক্ষী দিয়া দিবে, পা সাক্ষী দিয়া দিবে, এই হাত দ্বারা কি করছে আবার মাওলাই কারিমের কাছে সাক্ষী দিয়া দিবে। জবান দ্বারা কাকে গালি দিছো, মিথ্যা কথা বলছো, এই জবান আমার মাওলাই কারিমের কাছে সাক্ষী দিয়া দিবে। পা দ্বারা কোথায় আগায় গেছো, আজকে আমি তো বিশ্বাস করি রে বাবা, যারা এই পা দিয়া হাইটা হাইটা এই মাহফিলের মধ্যে আসতে পারবেন রে বাবা, কাল কিয়ামতের ময়দানে এই পা সাক্ষী দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলাই কারিমের কাছে সাক্ষী দিয়া দিবে রে বাবা, যখন তোমার আমার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, এই পা আবার মাওলাই কারিমের কাছে সাক্ষী দিয়া বলতে থাকবে, মাওলা, ও মাওলা, তুমি তাকে কেমনে জাহান্নামে দিতে আসো? বলে কেন? মাওলা, তোমার এই বান্দা আমি পা দ্বারা আগায় আগায় হাইটা হাইটা মাহফিলের মধ্যে গিয়েছিল, মাহফিলের মধ্যে গিয়া চোখের পানি ফালায়া কান্নাকারি করেছিল, বয়ান শুনে তওবা করেছিল। একটু বলেন তো, এই উসিলায়ও চাইলে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাক চাইলে একটা আমলকে উসিলা করিয়া মাফ করিয়া দিতে পারে, আবার চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনার কারণে জাহান্নামও দিয়া দিতে পারে রে বাবা। এর জন্য নেক আমল করো, গুনাহ ছাড়ার চেষ্টা করো, মাওলার কাছে মাফ নেওয়ার চেষ্টা করো। একটা আমলও যদি আমার মাওলার কাছে পছন্দ হয়ে যায়, একটু বলেন তো আমার মাওলাই কারিম একটা আমলকে উসিলা করিয়া মাফ করার মালিক কে? আরো জোরে। আমার মাওলাই কারিমকে ডাকো আর রুনাজারি করো। এর আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের কন্যা ফাতেমা, অসন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের কন্যা ফাতেমা, নিজের নবীর আদরের কন্যা ফাতেমা, তার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত বেশি রে বাবা। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হবেন জান্নাতের সর্দারিনী মহিলা, ওই নিজের আদরের কন্যা ফাতেমাকে আমার নবী ডাক দিয়া বলে, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। এরে ফাতেমা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি মাওলার কাছে বিচারের ময়দানে বলো, ও মাওলা, আমি তো নবীর কন্যা ছিলাম, ও মাওলা, আমি তো হাসান হুসাইনের মা ছিলাম, ও মাওলা, আমি তো আলীর স্ত্রী ছিলাম, আমি তো এই ছিলাম সেই ছিলাম, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ রসুল নিজে ফরমান, এই কথা বলিয়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহ রসুল ফরমান, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। এরে ফাতেমা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
রে আমার বাবার, আমার নবী যদি নিজে না ধরে কন্যা ফাতেমাকে এই কথা বলতে পারে রে বাবা, তাহলে তোমার আমার কান্নাকারি কম করা দরকার না বেশি করা দরকার? নেক আমল কম করা দরকার না বেশি করা দরকার? নেক আমল বেশি বেশি করো, গুনার কাম সারিয়া দাও রে বাবা। আজকে থেকে নিয়ত করিয়া ফেলাও, গুনার কাজ আমি করব না, নেকের কাজ আমি ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নিয়ত করিয়া ফেলাও রে বাবা। দেখবা যদি এই নিয়ত তোমার ভিতরে মধ্যে অন্তরে করিয়া ফেলাইতে পারো, নামাজ তোমার ভালো লাগে না, কিন্তু নামাজ ভালো লাগা শুরু হয়ে যাবে। রোজা ভালো লাগে না, রোজা ভালো লাগা শুরু হয়ে যাবে রে বাবা। আমার মাওলার কাছে কানবার, মাঝে মাঝে চোখের পানি ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, ও মাওলা আমার কলবটাকে পরিষ্কার বানায় দাও, আমার কলবটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিয়া দাও, নামাজের প্রতি মুহাব্বত লাগায় দাও, অন্তরের মধ্যে ভয় ঢুকায় দাও। আমার মাওলাকে ভয় না করিয়া কবরে যাইও না। আমার মাওলার ভয় ঢুকায় ফেলাও রে বাবা। কারণ আমার মাওলাই কারিমের কাছে যদি যাইতেই পারো, ঈমান এবং আমলকে মজবুত করতেই পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমলের বদৌলতে, জোরে বলেন কিসের বদৌলতে? ঈমান আর আমলের বদৌলতে আমার মাওলাই কারীম জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারে গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, ঈমান এবং আমলকে মজবুত করিয়া ফেলাও, আর আমার মাওলার কাছে কান্দো, আর চোখের পানি সারিয়া মাওলার কাছে কান্নাকারি করো। আর নিজের যে কলব আল্লাহ পাক দান করলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ একটা কলব না নিয়ে মাওলার আদালতে কেউ যায়ও না। ওই যে কবর দেখতে আসো, কবর কিন্তু ভয়ানক কবর রে বাবা। কারণ কবরে যাওয়ার পরে ঈমান এবং আমল যার মজবুত পাওয়া যাবে না, এই কলব যার স্বচ্ছ পাওয়া যাবে না রে বাবা। ওই কবরে আযাব শুরু হয়ে যাবে, কবরে সাপ দিয়া ভরিয়া যাবে, কবরে সাপ বিচ্ছু দিয়া ভরিয়া যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রে আমার বাবারা, নবী নিজে ফরমান, বিশ্বাস করো আর না করো তোমার ব্যাপার, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বাবারে ওই কবরটা আল্লাহ রাসূল ফরমান কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো কারো কবরটা রে বাবা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। রে আমার বাবারা, আজকে দলাদলি আমরা করি, কত মারামারি আমরা করি, কাটাকাটি করি, দলে বিভক্ত হই, কত দলে আমরা বিভক্ত হয়ে গেলাম রে বাবা। কিন্তু আমরা কবরে যাওয়ার পরে কোনো দল নাই, কোনো বিভক্তি নাই রে বাবা। সবার জন্য একই জবাব, একই সওয়াল, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটা সওয়ালের জবাব যে দিতে পারবে, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নাকি সওয়ালের জবাব দিতে পারবে না রে বাবা, কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও মাওলা, তুমি আমাকে গুনাহগার বানায় কবরে নিও না। এই দোয়া করো আর মাওলার কাছে কান্দো, আর বলো মাওলা রে, কবরে তুমি আমাকে ঈমান এবং আমল মজবুত না করিয়া ডাক দিও না। আজকে তুমি আর আমি মৃত্যুকে দূরে মনে করি না রে বাবা, মৃত্যু এত দূরে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, রে আলী শোনো, তুমি মৃত্যুকে কতটুকু কাছে মনে করো, কতটুকু দূরে মনে করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যু অনেক নিকটে মনে করি। বলে কেমন নিকটে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি ওযু বানাই, নামাজ পড়ার জন্য যখন আমি নিয়ত করিয়া ফেলাই, ওযু করার জন্য যখন আমি প্রস্তুতি গ্রহণ করি, আমি দিলে দিলে নিয়ত করিয়া ফেলাই যে আমি পরবর্তী ওয়াক্তের ওযু আমি করতে পারবো কি পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আলী না, মৃত্যু এত দূরে না, মৃত্যু আরো নিকটে। এ আলী, যখন নাকি তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে যখন আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসিয়া যাও, আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসার পরে যখন ডান দিকে সালাম ফিরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডান দিকে সালাম
ফিরাই দিলে দিলে খেয়াল করো বাম দিকে সালাম ফিরাই দিয়ে পারবা কি পারবা না? মৃত্যু এত নিকটে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কলবের মধ্যে ভয় নিয়া, মৃত্যুর ভয় নিয়া এরে আমার বাবারা আমাদেরকে চলার তৌফিক দিয়া দেন। আমার বয়ান শেষ, হুজুর চলে আসছে রে বাবা, আমি শেষ মুহূর্তে অনুরোধ করিয়া যাব, বাবা ফিরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, মাওলার কাছে দামি হয়ে যাও। দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে না, তুমি আর আমিও পারবো না। তুমি কি দেখো না কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা কবরে চলিয়া গেছে, কিন্তু কই কেউ কাউকে মনে করে না। তোমাকে আমাকে মরিয়া যাওয়ার পরে কেউ তোমাকে স্মরণ করবে না। ভাই তোর আপন না, বন্ধু তোমার আপন না, বাবাই তোর আপন না, সব পর লাথি মারিয়া তোকে ফালাই দিবে রে বাবা। দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। কাজে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য আমি নিজেও দোয়া চাই। আমার বাবার একটু কারা কারা নিয়াত করতে পারেন, হুজুর আমি যেহেতু মাহফিলের মধ্যে আসতেই পারছি, যারা এখনো আসতে পারে না তারা আশা নিয়ত করেন যে হুজুর আমি কত গুনাহ হয়ে গেছে, আমি আজকের পরে আর আমি গুনাহ করব না, নেকের কাজ আমি আর ছাড়বো না। আজকের এই মাহফিলের মধ্যে চোখের পানি ফেলায় আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব। কারা কারা নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর। আমার আল্লাহকে দুটি হাত দেখা দাও। ও মাওলা তুমি মজলিসের দিকে তাকায় দেখো, আমার সাথে কতগুলো গুনাহগার বান্দা হাত তুলছে। মাওলা তাদেরকে তুমি নেক আমল বেশি করার তৌফিক দিয়া দাও, গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দাও। আজকের এই মজলিস থেকে আখিরে মুনাজাতে চোখের পানি সারিয়া কান্নাকাটি করিয়া বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।